আমি খুঁজে বের করব আমার মুর্শিদকে, দেখি পরীক্ষায় পাশ করতে পারে কিনা। আমার মুর্শিদকে আমি তো তারা দেখছি, জাকের বাইরে বলে সুলতান মৌলভী। ভাইদেরও জিজ্ঞেস করছি, ভাই আপনার মুর্শিদের নাম কি? সুলতান মৌলভী। কেউ নামটা কি সুন্দর হলো। ওনার নাম হলো পিরানা পীর দস্তগীর সুলতানুল মাসায়েখ সুলতানিয়া মুজাদ্দিদের তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ। আপনি বললেন সুলতান মৌলভী, কথাটা হইল? এটা কি একটু বেয়াদবি হইল না? আমি ওই অবস্থায় দরবারে গিয়ে করছি, যারা আছে ওই ক্লাসেরই, কিন্তু আমার চিন্তা হয়েছে আমি বের করবো ওনার পরিচয়টা কি, কিভাবে বের করব। দেশে পরিচিত ছিল খা বংশ, ওনার আমি কর্মকাণ্ডে যা পাই সৈয়দ বংশ, মানে আমার মিটারে যা ধরা পড়ে সৈয়দ বংশ, এরা বলে খা বংশ, বিশ্বাস করা কঠিন না। এরপরে আমার সাথে আরো 4-5 জন অন্তর্দৃষ্টি খোলা, যাদের অন্তর্চক্ষু খোলা আছে, এদের নিয়ে আমি রাত্রে ঘরে বসলাম। বসে বললাম, ভাই একটা কাজ করতে হবে, তোমরা আমাকে সাহায্য করো, আমি একটা বাবাজানের পুষ্টি বের করবো, মানে বংশ পরিচয় বের করবো। ওরা বলে কিভাবে? আমি তো সেটা তো আমিই বলবো, তোমরা আমার হলে সাহায্য করো। এই মোরাকাবাই বললাম, চাটা খাইয়া মোরাকাবাই বসলাম। রাত কিন্তু আবার হয়ে গেছে। একজন একজন করে বাবাজানের আব্বার আত্মাটাকে ডাকো। বাবাজানের আব্বার রুহু মুবারককে ডাকলাম, ওই রুহু হাজির। জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে কয়জন? বলছে। আপনার পিতার নাম কি? বলছে। আপনারা কয় ভাই কয় বোন? ডিটেলস বলতে শুরু করছে। শোনার পরে ওনার পিতার রুহুটাকে আবার হাজির করলাম। ওনার পিতার কাছ থেকে আবার শুনে নিলাম ওনার পিতার কয় ছেলে। ছেলের কাছ থেকে শুনছি, আবার বাবার কাছ থেকে শুনতে আছে, ঠিক বলে না ভুল বলে। এইভাবে একজনের পর একজন রুহু হাজির করতে 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 সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন, উনি আমারই ছেলে। আমরা ইমাম হুসাইনের জীবনতে ওই বংশ তালিকাটা দিচ্ছেন। ইমাম হুসাইনের পিতার নাম হযরত আলী, এটা সবাই জানে। এইভাবে পুরা কুষ্টি বের করে কাউকে জানে নেই, যদি আবার ভুল হয় তখন এটা ডাকাতে কাগজ ফটে সুন্দর করে টাপ টিপ করে সাজিয়ে ইমাম হুজুরের কাছে না উপহার দিলাম। বাবা জান দেখেন, দুটা ঠিক আছে, কিন্তু কি এটা? এবার দেখেন, লেখা তো আছে। দয়া করে পড়লেন লাইন টু লাইন। পরে বলতেছে, ওনার এক চাচা ছিল বংশের, উনি ওই নদীর মধ্যে, পদ্মা নদীতে সকালে নৌকার মধ্যে উজু করে ফজর নামাজ পড়তে, নৌকাতে বসে উজু করে না মানুষ, উজু করতেছিলেন। এমন সময় একটা কুমির এসে, ওনার নাম ছিল চান খা, কুমির এসে ওনার ধরে নিয়ে গেলেন। বাবাজান পড়তে পড়তে যখন চান খার কাছে গেলেন, এটা কি কই পেলেন? এটি এখন আমার আপনি কোথায় পেলেন? না এমনি। আস্তে আস্তে দেখা গেল পুরা যখন বেরিয়েছে, কারণ আপনি একটু দূরে আসলেন, আপনি কই গেলেন? তাড়াতাড়ি আসেন। তারপরে কি এটা কই পেলেন? এটা কই পেলেন? তাই বলুন, আমি তো আপনার সাথে ছিলাম, কাছে ছিলাম, তো তখন দেখছি, তাই লিখছি। এত খুশি আমার উপরে, এ তো মারাত্মক লোক, তো পুরা কুষ্টি বিশ্রিয়া বের করে লিখছে। বিষয়টা বুঝছেন না, বুঝেন না? উনি আমার এত সন্তুষ্ট হইলেন যে এত খুশি আমার, আমি কোনোদিন ওনাকে দেখিনি। ওই যে পুরা কুষ্টি বের করে দিচ্ছে। এইভাবেই উনি সুলতান মৌলভী ছিলেন না, মুজাদ্দিদ ছিলেন, বের করছে। বের করলাম, উনি ইমাম ছিলেন, যুগের ইমাম। সবগুলা আমি খুঁজে বের করেছি, পরিষ্কার।